সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আজ কিন্তু অনেক বড় একটা ডিউটি আবার শুরু হলো। কি বলো তো, মেয়ের স্কুল খুলে গেছে, আজ থেকে কিন্তু স্কুল শুরু হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুখে রয়েছো। তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি ঘরে, আর মেয়েও চলে গেছে কিন্তু বাইরে ব্রাশ করতে। তো যেহেতু হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম জানালাটা একটু মুছে ফেলি। আসলে অনেক দিন হলো ঘরগুলো কিন্তু সেরকম পরিষ্কার করাই হচ্ছে না জানো। আর ওইদিকে শাশুড়ি মা কিন্তু উঠোন ঝাড় দিয়ে আজকে মা বললো দুটো ঘর পরিষ্কার করবে, দুটো না করতে পারলেও একটা করবে। তো আমারও কিন্তু আস্তে ধীরে আমার রুমটাকেও পরিষ্কার করে ফেলতে হবে। আসলে কয়েকদিন যা গেল, পুজোর পরে আর ইচ্ছে করছিল না। তো শরীরটা না এখন আর সেরকম এখনও ভালো নেই জানো। পুজোর পর থেকে যে কী হয়েছে শরীরটাতে, কোনো এনার্জি পাই না, কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো এইরকমই চলছে। ওইদিকে তারপর মেয়েও ডাক দিচ্ছে, তো চলে গেলাম। তারপরে এইদিকে দেখো, আজকে কিন্তু অনেক দিন পর আবার গোলা রুটি বানাচ্ছি মেয়ের জন্য। তো ভেবেছিলাম প্রথমে বিস্কুটই দিয়ে দেবো, তারপরে ভাবলাম যে না থাক, একটা গোলা রুটি বানিয়ে দিই। আসলে কি হয় বলো তো, সকালবেলায় না ও কিচ্ছু খেয়ে যেতে চায় না, কিছু খায় না। ওই জোর করে একটা মেরি বিস্কুট ওর হাতে গুঁজে দিই, ওটা খেতে খেতে চলে যায় আর কি। তো সেই জন্য যদি গোলা রুটিটা দিই, 9টা সাড়ে 9টার দিকে স্কুলের টিফিনটা হয়, হ্যাঁ সোয়া 9টার দিকে টিফিনটা হয়, তখন খিদেটা পায়। তো তখন যদি একটু গোলা রুটি খায়, তখন না পেটটাও ভরা থাকে ওর। সেজন্য গোলা রুটি দিয়ে সস ভরিয়ে দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই ও সবজি খেতে চায় না, অনেক ভিডিওতেই কিন্তু এই কথাটা বলেছি। তারপর এদিকে বললাম না মা ঘর পরিষ্কার করছে, তো মা বললো যে ডাইনিং টেবিলটা একটু মুছে ফেলো। তো আজকে অনেক দিন হলো মোছাও হচ্ছে না, আসলেও তাই অনেক দিন হয়েছে মোছাও হচ্ছে না। আর এদিকে কভারটাও কিন্তু ভিজিয়ে দেওয়া হয়েছে, তাই আমি পটাপট করে এই টেবিলটা আর কি মুছে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু মেয়ে স্কুলে চলে গিয়েছে, সেটার কিন্তু আর ভিডিও করে রাখা হয়নি অফ ক্যামেরাতেই, কিন্তু ও স্কুলেও চলে গেছে। ওর পাপা আজকে ওকে স্কুলে নিয়ে গেল। আসলে অনেক দিন পর স্কুল খুলেছে, তো ওরও কিন্তু একটু উঠতে অসুবিধা হচ্ছিল জানো। আর কালকে রাতে তো ওই যে বললাম না প্রোগ্রাম দেখে এসেছি, এসে শুতে শুতে তো অনেকটা রাত হয়ে গেছে। আর অনেক রাতে শুয়েছি, তো ঘুমিয়ে আসছিল না জানো। খালি মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে, কালকে মেয়ের স্কুল, আমাকে অনেক সকালে উঠতে হবে, এরকম একটা ভাবনা আর কি কাজ করছে। আসলে কয়দিন তো এই চিন্তাটা ছিল না, তাই নিশ্চিন্তে ঘুমিয়েছি 7টা সাড়ে 7টা পর্যন্ত। সত্যি কথা বলতে কি, কয়দিন কিন্তু আমি 7টা সাড়ে 7টার আগে ঘুম থেকে উঠিই নি জানো। তো সেই একটা অভ্যাস রয়ে গেছে, খালি ওটাই ভাবছি যে আজকে আবার দেরি না হয়ে যায়। সেই চিন্তায় কি আর বলবো, সকাল 6টার সময় ঘুম ভেঙে গেছে। তারপর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আসলে আজকে কিন্তু বড় হাঁড়িতেই বসিয়েছি। আসলে আমরা যে হাঁড়িতে ভাতটা করি, ওই হাঁড়িটাতে না একদম চাপাচাপি হয়ে যায় জানো। সেজন্য আজকে এই বড় হাঁড়িটাতে ভাত বসিয়েছি। আর তারপরে ভাত বসিয়ে আমি ঘরটাকেও মুছে নিলাম। আসলে মা যে ঘর ঝেড়েছে, ঘর ঝাড়ার পর মা কিন্তু ঘরটার একেবারে ঝাড়ু দিয়ে দিয়েছে। আর ওইদিকে আমার রুমটাও কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তাই ভাবলাম একদিকে ভাত হোক আর এইদিকে আমি ঘরটা মুছে ফেলি, তাহলে অনেকটাই সুবিধা হয়। আর ভাত করার সময় তো আর ওখানে দাঁড়িয়ে থাকার কোনো ব্যাপার নেই, একটু পরপর হাতটা ধুয়ে ভাতটা দেখলেই কিন্তু হয়ে যায়। তাই আমি এদিকে পটাপট করে ঘরগুলোকে মুছে নিলাম। আর এদিকে দেখো, ঠাকুরের সন্ধ্যা দেওয়ার সময় এই ছোবাগুলো ধরালে এত ভালো লাগে না, সেই জন্য ছোবা কেটে মা রোদে দিয়ে দিয়েছে। তারপর আমি স্নান দান সেরে ঠাকুর ঘরে চলে গেলাম আর পুজোটাও দিয়ে দিলাম। আজকে না গাছে কিন্তু অনেক কম ফুল ফুটেছে জানো। তবে কয়েকদিন পর তো আর এই কয়টা ফুলও পাওয়া যাবে না, এখন ফুল ফোটা কমে যাচ্ছে।
তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা কমে গেছে ফুল ফোটা। তারপর কিন্তু সোজা চলে যাব মেয়েকে আনতে, ওর পাপা আনবে আর কি, আমি দোকানে বসবো। তারপর ওই যে মেয়েকে নিয়ে আসলাম, সেটারও ভিডিও করা হয়নি বন্ধুরা। আসলে না মাঝে মধ্যে এত কাজের চাপ থাকে, মানে করে ওঠাই হয় না জানো। তার ফাঁকে কিন্তু বাবা বাজার গিয়েছিল, বাজার থেকে কিন্তু মাছ সবজি সব কিছু নিয়ে এসেছে, সেটারও ভিডিও করা হয়নি। আর আজকে না বাবা এনেছে ইলিশ মাছ। আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে দেখি দিদি মার মাছ কাটাও হয়ে গেছে, আর এদিকে দিদিভাই রান্নাও বসিয়ে দিচ্ছে। আজকে না সর্ষা বাটা দিয়ে করা হবে ইলিশ মাছটা। আর ওইদিকে কিন্তু আরও মাছ সবজি সব কিছুই এনেছে, ওগুলোকেও কিন্তু ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। ভাবছো কত কিছু হয়ে গেছে এটুকু টাইমের মধ্যে। আসলে আমি প্রায় আধা ঘন্টার মতন দোকানে বসেছিলাম, ওর পাপা গিয়েছিল মেয়েকে আনতে, সেজন্য আর কি এইটুকু টাইমের মধ্যে দেখো কত কাজ হয়ে গেছে। আসলে কাজ তো করতেই হবে, সেজন্য ফেলে রেখে লাভ কি। সেজন্য মা এদিকে মাছ টাছ কেটে দিয়েছে, আর দিদিভাই রান্নাও বসিয়ে দিয়েছে। আর আরও কিন্তু কাজ রয়েছে, কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি জানো। আসলে এখন শীতের দিন তো 11টা 11:30 বাজলে দেখতে দেখতে দেখবে 12টা 1টা 1:30 বেজে গেল, মানে এইরকমই হয়। আর সকালের খাবার খেতে খেতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মা তারপরে ওই মানে ইলিশ মাছটা কেটে ধুয়ে দেওয়ার পর এদিকে আরও আনছে চাফিলা মাছ, ওগুলো কাটছিল আর কি। আর তোমরা তো হয়তো শুনেছো, আসলে আমাদের মাসি তো আর কাজ করতে পারবে না, মাসির শরীর খুবই অসুস্থ। মানে মাসি বলেই দিয়েছে যে আমি আর কাজে আসতে পারবো না, তো সেজন্য আমাদেরকে কিন্তু সব কাজগুলো করতে হচ্ছে। তার আগে তো তোমরা দেখেছোই মাসি আসলে পরে কিন্তু মাসি আমাদের মাছ কাটা সব কিছুই কিন্তু মাসিই করতো। তো তারপর এদিকে দেখো জামা কাপড়গুলো সকালবেলায় ভিজিয়েছিলাম, তো ধোয়া আর হয়নি। ওইদিকে মেয়েকেও স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে কিন্তু এক ফাঁকে আবার পড়তেও বসিয়েছিলাম জানো তো, ওই আধা ঘন্টার মতন আর কি। তারপরে এই যে জামা কাপড়গুলো ধুলাম, সেই জামা কাপড়গুলো পটাপট করে আর কি মেলে দিচ্ছি। এই রৌদ্রটা থাকতে থাকতে যদি জলগুলো ঝরে যায় না, খুব সুবিধা হয়। আজকে তো আর সকাল সকাল জামা কাপড় ধোয়া হলো না, বেলা মানে অনেকটাই বেলা গড়িয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেজন্যই বললাম যে রোদ থাকতে থাকতে যদি জলগুলো ঝরে যায়। আসলে এখন শীতের দিনে রোদ তো দেখবে বেলা 4টের পর কিন্তু আর রোদ থাকে না। তো 2 ঘন্টা তো এখানে টানা রোদ থাকে, 2 ঘন্টার মধ্যে আরামসে জল ঠল ঝরে মানে ঝরঝরাটা হয়ে যাবে, কিন্তু শুকোবে কিন্তু কালকেই। আর ওইদিকে দেখো আমার মেয়ে সব জামা কাপড়গুলো একটা একটা করে বার করছে, আর বলছে মা আমি চিপে চিপে দিই, মানে জলটা ঝরিয়ে দিই। আমি বললাম না, লাগবে না। আর এদিকে দেখো এই ক্লিপগুলো নতুন আনা হয়েছে, সাইজে একটু বড় আর বেশ ভালো জানো, একদম পাতলা নয়, অনেকটাই মোটা। ফিরে আসলাম আবার অনেকক্ষণ পর। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে বিকেল এই 5টার মতন। তারপরে এখন যাচ্ছি একটু দোকানে, আনবো হচ্ছে দুধ আর বিস্কুট। দুধও শেষ হয়ে গেছে আর বিস্কুটও শেষ হয়ে গেছে, আর একটু পরেই যাবে মেয়ে পড়তে, তো সেজন্য ভাবলাম যে না আগে নিয়ে আসি, নিয়ে এসে দুধটা জাল দিয়ে দিই। কারণ ওর খেতেও তো জানোই কত সময় লাগে, তার মধ্যে আবার দুধ, ওই দুধ দেখলেই তো মানে ওর কি বলবো আর, নাক ছিটকায় আর কি, দুধ একদম পছন্দ করে না। তো তারপরে যে দুধটু জাল দিয়ে নিলাম, ওকে পড়তেও পাঠিয়ে দিলাম। তারপর ওকে পড়তে পাঠিয়ে একটু কিছুক্ষণ বসে এই যে রাতের জন্য করলাম রুটি আর তরকারি। এই যে আলু ফুলকপির তরকারির মধ্যে একটু সোয়াবিন ভেজে দিয়েছিলাম আজকে, খেতে বেশ ভালোই হয়েছে কিন্তু। আর ওইদিকে ভাতও দিদিভাই করেছে ভাতটা, আমি এইদিকে হচ্ছে তরকারি আর সেটা করলাম রুটিটা। আসলে আজকে কি বলতো, তুলাই পাঞ্জি চালের ভাত হচ্ছে, আর তুলাই পাঞ্জি চালের ভাত তো বুঝতেই পারো একদম যদি ঠিকঠাক করে না নামানো হয় তাহলে তো গলে যায়, সেজন্য দিদিভাই আজকে রাতের ভাত করেছে। বন্ধুরা এখন রাতে খাবার দাবার খাবো, খেয়ে ঘুমাবো। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ওইদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর পাপাকে দেব আর আমি খাবো। তো রাতের খাবার হচ্ছে রুটি, ওই যে সবজি, আর আমি তো ভাতই খাবো।
মেয়েকে পড়িয়ে উঠলাম। তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভোরে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। তাহলে চলো আজ বিদায় নিচ্ছি। নমস্কার, গুড নাইট।